আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি। এরকম একটি রেসিপি বাসায় তৈরি করলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় দেখে নিই। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমাদের গাজর লাগবে। আমি গাজরটা এরকম পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এই যে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে, এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই গাজরটাকে আমরা ম্যাশ করে নিব। চাইলে এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া যাবে, আবার যে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে। তো আমি ম্যাশ করে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার দেওয়া যাবে, আর কেউ চাইলে এখানে ফুড কালার না দিলেও চলবে, এটা একেবারে অপশনাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণ আর ফুড কালারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি একটু একটু করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো চাইলে এখানে আটাও দেওয়া যাবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিব। তো হাতে তেল মেখে নিয়ে আমি এখান থেকে খুবই সামান্য পরিমাণ ডো নিব। নিয়ে এটা হাতের তালুর উপরে নিয়ে গোল করে নিতে হবে। খুবই স্মুথভাবে গোলটা করে নিয়ে এরকম একটা আঙ্গুল দিয়ে এমন একটা চাপ দিলেই দেখা যাবে সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো খুব সহজ কিন্তু এই ডিজাইনটা, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো এইভাবে আমি সবগুলো করে নিব, করে আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিয়ে তার ভিতরে পরিমাণ মতো পানি আমি গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া শেষে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটাকে আমি সিদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। যখন উপরে এরকম ভেসে উঠবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে। তখন আমি চুলা অফ করে পানিটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নেওয়ার পরে আমি একটা প্যান বসিয়ে এখানে সামান্য পরিমাণ অথবা 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে তার ভিতরে আদা রসুনের কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই আদা রসুনের কুচিটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি 2 কালারের 2টা কাঁচামরিচ কুচি এখানে ব্যবহার করেছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই নাস্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, 2 মিনিটের মতো। আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দিবেন যেহেতু সয়া সসে লবণ থাকে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে আমি আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমারটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, তাহলে আর বাইরে থেকে পাস্তা কিনে এনে খেতে হবে না। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।